হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা ইসলামিক ভিডিও। অবশ্যই যেহেতু রমজান মাস চলছে, বেশ ঘন ঘন আমরা ইসলামিক ভিডিও নিয়ে আসবো, তোমাদের সাথে শেয়ার করব। মাসের সময় এই ধরনের ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে এবং সেগুলো সোয়াব বলা হয়, যেটা আমার মনে হয় যত সম্ভব সেটা অবশ্যই কিরকম যেন একটা রোজার একটা মানে ঈদের একটা উৎসব রয়েছে। ঈদ সামনে আসছে, রোজা শেষ হবে, তারপরে ঈদ শুরু হবে। একটা উৎসব মুখর একটা ব্যাপার হয়ে রয়েছে চারিদিকে। মাঝে মধ্যে আজান শোনা মানে আসছে এই ব্যাপারটা, আজান তো বলে আজান, হ্যাঁ মাঝে মধ্যে আজান শোনা যাচ্ছে মাইকে থেকে, মানে একটা ঈদের একটা আনন্দ অটোমেটিক্যালি চলে আসছে, বাতাসে বইছে বলা যেতেই পারে। তো সেইখানে এই ধরনের ভিডিও বেশ আরো জিনিসটাকে আরো কি বলে ওটাকে ভরিয়ে তোলে এবং ভরিয়ে তোলে, ব্যাপারটাকে আনন্দ উৎসাহে ভরিয়ে তোলে। যদিও এই যে রোজা রাখাটাও একটা উৎসব আনন্দের মধ্যেই পড়ে এবং এটা ভালো কাজ, ঠিক আছে। তো আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা হচ্ছে কাবা নিয়ে। হ্যাঁ, কাওয়াতে তাওয়াফ করার যে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ রয়েছে সেটা সম্বন্ধেই আমরা আজকে জানবো। তাওয়াফ কথাটার বৈজ্ঞানিক, তাওয়াফ মানে ঘোরা, যেটা আচ্ছা কাবার চারিদিকে যেটাকে ঘোরে, মানে ঘোরা। আমার যেটুকু আইডিয়া সেটাই বললাম। তাহলে আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। কেন ঘোরা হয় বা কি কারণে জানা যাবে, একদম সায়েন্টিফিক্যালি এই জিনিসটা কেন করা হয় সেটাই আমরা জানবো। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। কেন মুসলমানরা কাবা তাওয়াফ করে, এর আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক রহস্য কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কাবা ঘর হলো পৃথিবীতে অবস্থিত এমন এক ঘর যাকে ঘিরে হজ অথবা উমরা যে কোনো সময় তাওয়াফ করা হয়। এই ঘর নির্মাণের পর থেকে আজ পর্যন্ত কখনো এর তাওয়াফ থামেনি। পৃথিবীর প্রতিটি মুসলমান জীবনে একবার হলেও এই ঘর তাওয়াফ করার ইচ্ছা পোষণ করে। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ তাআলা এখানে তাওয়াফ করতে কেন বলেছেন? এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে? এর সাথে কি শুধুই ইবাদতের সম্পর্ক রয়েছে, নাকি রয়েছে গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, ছায়াপথ তথা ইউনিভার্স ও মহাবিশ্বের কোনো নিগূঢ় সামঞ্জস্য? আজকে আমরা এই নিয়ে কোরআন, সুন্নাহ ও অ্যাস্ট্রোফিজিক্সের আলোকে তাওয়াফের বাহ্যিক কারণ এবং মহাজাগতিক কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাওয়াফের পরিচয়। সুপ্রিয় দর্শক, তাওয়াফ মানে প্রদক্ষিণ বা চক্কর দেওয়া। কাবা শরীফ 7 বার প্রদক্ষিণ বা চক্কর দেওয়াকে এক তাওয়াফ হিসেবে সাব্যস্ত করেছে ইসলাম। তাওয়াফ হলো কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন বা ঘড়ির বিপরীতমুখী কাবা ঘরের চারপাশে 7 বার প্রদক্ষিণ করা। কাবা চারিদিকে একত্রে ঘুরে মুসলমানেরা এক আল্লাহর একাত্মতা প্রকাশ করার জ্বলন্ত উদাহরণ। সপ্ত আসমানের উপর বাইতুল মামুর নামক একটা মসজিদ রয়েছে, যেখানে ফেরেশতারা নিয়মিত তাওয়াফ করে। হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতে থাকতেন, তখন উনি ফেরেশতাদের তাওয়াফ করার স্থান বাইতুল মামুরকে লক্ষ্য করেছিলেন। দুনিয়াতে আসার পর আদম আলাইহিস সালামের ইচ্ছা হয় এই পৃথিবীর মাটিতেও এরকম একটা বাইতুল মামুর থাকবে, যেখানে তার সন্তানরা নিয়মিত তাওয়াফ করবে। মেরাজ রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বাইতুল মামুরকে দেখেছিলেন, যেমন হাদিস রয়েছে। এরপর আমাকে বাইতুল মামুরে উঠানো হলো। বললাম, হে জিব্রাইল, এ কি? তিনি বললেন, এ হচ্ছে বাইতুল মামুর। প্রত্যেক দিন এতে 70,000 ফেরেশতা তাওয়াফের জন্য প্রবেশ করে। তারা একবার তাওয়াফ সেরে বের হলে কখনো আর ফের তাওয়াফের সুযোগ হয় না তাদের। আর কাবা ঘর হলো বাইতুল মামুরের ঠিক সোজাসুজি নিচে। কিন্তু দুনিয়ার জীবনে যেহেতু আমরা আল্লাহর আরশকে সামনে পাবো না ও আল্লাহর আরশের সামনে সিজদা দিতে পারবো না, তাই আমরা মুসলমানরা এই কাবা ঘরের চতুর্পাশে একসাথে তাওয়াফ করি। কারণ কাবা ঘর হচ্ছে দুনিয়ায় বাইতুল মামুরের প্রতিনিধি। ফেরেশতাদের মূল ইবাদতের ক্ষেত্র যেমন বাইতুল মামুর, ঠিক তেমনি আমাদের জন্য কাবা ঘর। ফেরেশতারা যেমন আল্লাহর আরশ ও বাইতুল মামুরকে কেন্দ্র করে তাওয়াফ করে, ঠিক তেমনি আমরাও কাবা ঘরকে কেন্দ্র করে তাওয়াফ করি। কাবা ঘর হচ্ছে আল্লাহর আরশের একদম নিচে। কাবা ঘর হচ্ছে আল্লাহর ঘর। কাবা ঘর হচ্ছে দুনিয়াতে আল্লাহর আরশের প্রতিনিধি। আল্লাহর আরশকে কেন্দ্র করে যেমন এই মহাবিশ্বের সব গ্রহ নক্ষত্র ঘুরছে, ঠিক তেমনি আমরা মুসলমানরা একসাথে এই কাবা ঘরের চতুর্পাশে ঘুরি। এটাকেই তাওয়াফ বলে। এই তাওয়াফ করার আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শিখিয়েছিলেন। আর তখন থেকেই মুসলিম উম্মাহ সারা বছর দিন রাত এই পবিত্র ঘরকে তাওয়াফ বা প্রদক্ষিণ করে চলেছে। কেননা এর পেছনে কিছু বাহ্যিক এবং মহাজাগতিক সম্পর্ক রয়েছে। বাহ্যিক সম্পর্কগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল, সর্বপ্রথম নির্মিত আল্লাহর ঘর
কাবাঘর হলো পৃথিবীতে নির্মিত আল্লাহ তাআলার সর্বপ্রথম ঘর, যাকে কেন্দ্র করে ইবাদত করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা মানুষকে নির্দেশ দিয়েছেন। যেমন ইরশাদ হচ্ছে, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। নিঃসন্দেহে মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর তৈরি করা হয়েছে সেটা হচ্ছে মক্কায় অবস্থিত এই ঘর, আর এটা সারা বিশ্বের মানুষের জন্য হেদায়েত ও বরকতময়। 2 হলো পৃথিবীর নাভিস্থলে অবস্থান। পৃথিবীর নাভিস্থলে অবস্থিত লাটিমের মতো ঘূর্ণায়মান হচ্ছে পবিত্র কাবা শরীফ। এটি তার একাত্মবাদের প্রতীক। এই কারণেই আল্লাহ তাআলা বান্দাকে নির্দেশ দিচ্ছেন, ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق। অতঃপর তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাদের মানসসমূহ পূরণ করে এবং এই সুসংরক্ষিত ঘরের তাওয়াফ করে। এই আয়াতে আল্লাহর ইবাদতের জন্য তৈরি করা সবচেয়ে পুরাতন ঘর তথা প্রথম ঘর কাবা শরীফকে বোঝানো হয়েছে, কেননা ইবাদতের জন্য নির্মিত পৃথিবীর সর্বপ্রথম ঘরই এটি। আর 3 হল দেহ ঘড়ি ও সৌরজগতের সাথে সম্পর্ক। মানুষের কলব, যাকে হৃৎপিণ্ড বলা হয়, এটির অবস্থান বুকের বাম পাশে থাকে, আর তাই কলবকে কাবার দিকে রেখেই বাম থেকে ডানে কাবা শরীফ তাওয়াফ করা হয়, যাতে কলবে কাবার আকর্ষণ ও আল্লাহর একাত্মবাদের প্রেম বেড়ে ওঠে। তাছাড়া কাবাঘর তাওয়াফ মহান আল্লাহর কুদরতের এক বড় নিদর্শন। দুনিয়ার সব কাজ ঘড়ির কাঁটার অনুকূলে ডান দিক থেকে বাম দিকে হয়ে যায়, অথচ পবিত্র কাবাঘরকে বাম দিক থেকে শুরু করে ডান দিকে অগ্রসর হতে হয়, কারণ পৃথিবী, চন্দ্র, সূর্য সহ প্রকৃতির সবকিছুই, এমনকি মানুষের শরীরের রক্ত প্রবাহ ডান দিকে আবর্তিত হয়। আর আল্লাহর ঘর কাবা শরীফ তাওয়াফ করে, তাই পুরো প্রকৃতিকে সঙ্গে নিয়েই মুমিন মুসলমান কাবা শরীফ তাওয়াফ করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর মহত্ব ও বড়ত্ব ঘোষণা করে। 4 হচ্ছে মেহমান এবং মেজবানের সম্পর্ক। হজ ও উমরায় গমনকারীরা মহান আল্লাহর মেহমান, তাই মেজবানের কাছে আগমন ও বিদায় তার ঘরের থেকেই হওয়া আবশ্যক। তাই তো মক্কায় গিয়ে হাজিদের সর্বপ্রথম কাজটি হল কাবা শরীফে তাওয়াফে কুদুম বা আগমনী তাওয়াফ করা, আবার বাড়ি ফেরার সময় বিদায়ী তাওয়াফ করা। 5 হচ্ছে বিশ্বনবীর নবুয়তের প্রমাণ। কাবা শরীফ তাওয়াফ বিশ্বনবীর নবুয়তের অন্যতম প্রমাণও বটে। তাওয়াফের মাধ্যমে পৃথিবী ও সৌরজগতের ঘূর্ণায়নের ইঙ্গিত বহন করে, যা মহান প্রভুর নির্দেশে যেমন সৌরজগতে পরিচালিত হয়, তেমনি দুনিয়াতে সৌরজগতের অনুকরণে আল্লাহর নির্দেশে কাবা শরীফ তাওয়াফ করা হয়। আর এটি বিশ্বনবীর নবুয়তের অন্যতম শ্রেষ্ঠ প্রমাণ। এ কারণেই আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন এই ঘর তাওয়াফের আহ্বান করার জন্য এবং এই ঘরের আঙিনা, মাতাফ তথা তাওয়াফের স্থানকে পবিত্র রাখার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ وَأَذِّن فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وعلى كل ضامر يأتين من كل فج عميق। আর স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে বাইতুল্লাহ বা কাবা ঘরের স্থান ঠিক করে দিয়েছিলাম, আর তখন বলেছিলাম আমার সঙ্গে কাউকে শরীক করবে না এবং আমার ঘরকে তাওয়াফকারী, নামাজ আদায়কারী, রুকু ও সিজদাকারীদের জন্য পবিত্র রেখো। আর মানুষের কাছে হজের ঘোষণা দাও, তারা তোমাদের কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের ক্ষীণকায় উটসমূহের পিঠে সাওয়ার হয়ে। তারা আসবে দূর দূরান্তর পথ অতিক্রম করে। এইসব কারণে আমরা বাধ্যত সারা বছর প্রতিটি দিন রাত প্রতিক্ষণে কাবাকে কেন্দ্র করে তাওয়াফ করি। তবে এর পেছনে শুধু এসব বাহ্যিক কারণেই যথেষ্ট নয়, বরং চমৎকার এক মহাজাগতিক কারণও রয়েছে। তাওয়াফের মহাজাগতিক কারণ। সুপ্রিয় দর্শক, কাবাঘর হলো কেবলা বা ইবাদতের কেন্দ্রভূমি। ঐক্যবদ্ধভাবে ইবাদতের জন্য একটি কেন্দ্রের প্রয়োজন। কাবাঘর হলো আমাদের সেই কেন্দ্র, আর এই কেন্দ্রবিন্দু হওয়ার কারণেই কাবাঘর আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ। যদি অন্য কোথাও কাবার সদৃশ্য বা আরো দারুণভাবে কাবাঘরের ন্যায় কোনো ইবাদত গৃহ বানানো হয়, তবুও আমরা সেটিকে কেন্দ্র করে ইবাদত করব না।
কারণ কাবা ঘরকে কেন্দ্ররূপে নির্ধারণ করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষ নয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশেই আমরা কাবা ঘরকে কেন্দ্র করে নামাজ পড়ি, সালাত আদায় করি। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন, وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون। তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র, সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে। এই আয়াত মহাবিশ্বের সিস্টেমের একটি বৈজ্ঞানিক আবিষ্কারের সত্যতাকে প্রমাণ করে। পৃথিবী বছরে একবার সূর্যের চারিদিকে বৃত্তাকার ঘোরে এবং সোলার সিস্টেমের অন্যান্য গ্রহগুলো নিজস্ব কক্ষপথে সূর্যের চারিদিকে বৃত্তাকার ঘোরে। এছাড়া যেসব গ্রহের নিজস্ব যে চাঁদ আছে, প্রতিটি তাদের কক্ষপথে একইভাবে ঘুরছে, যার সংখ্যা এখনো পর্যন্ত 60-এরও অধিক। ঠিক তেমনি ছায়াপথের 130 বিলিয়ন নক্ষত্রগুলো একটি কেন্দ্রকে ঘিরে ঘুরছে। এমনকি পরমাণুও একটি কক্ষপথে বৃত্তাকারে ইলেকট্রন দ্বারা বেষ্টিত থাকে। ঠিক তেমনি কোষের ভেতরে সাইটোপ্লাজম নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে। সেই ক্ষেত্রে মহাবিশ্বের সব বিষয়ে এই আইন প্রযোজ্য, যাকে বলা হয় কসমিক ল বা মহাজাগতিক নিয়ম। এই নিয়মে পৃথিবীকে কেন্দ্র করে এর চারিদিকে ঘুরে থাকে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। তেমনিভাবে এই পৃথিবীও আবার সূর্যকে কেন্দ্র করে এর চারিদিকে আবর্তমান। শুধু তাই নয়, বরং সৌরজগতের বাকি সব গ্রহ, ধূমকেতু সহ আরো অনেক মহাজাগতিক বস্তু সূর্যকে কেন্দ্র করে ঘোরে। কিন্তু এই সূর্য কাকে কেন্দ্র করে ঘোরে? আসলে সৌরজগতের গ্রহরা যেমন সূর্যকে কেন্দ্র করে ঘুরে থাকে, তেমনি সূর্য নিজের চারিদিকে ঘোরার পাশাপাশি আমাদের মিল্কি ওয়ে ছায়াপথের ভেতর দিয়ে নিজস্ব কক্ষপথে গ্যালাকটিক সেন্টারকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে। আমাদের মিল্কি ওয়ে এজন্য বলা হচ্ছে কারণ সূর্য যে ছায়াপথে বিচরণ করে সেই ছায়াপথের নাম মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে ছায়াপথ বাদেও মহাবিশ্বে লক্ষ কোটি ছায়াপথ রয়েছে। এই মিল্কি ওয়ে ছায়াপথের কেন্দ্রকে বলা হয় গ্যালাকটিক সেন্টার। এই গ্যালাকটিক সেন্টারকে কেন্দ্র করে সেকেন্ডে 220 কিলোমিটার গতিবেগে সমগ্র সৌরজগৎ নিয়ে সূর্যের একবার ঘুরে আসতে সময় লাগে প্রায় 225 থেকে 250 মিলিয়ন বছর। গ্যালাকটিক সেন্টারকে কেন্দ্র করে সূর্যের একবার ঘুরে আসার এই সময়কে গ্যালাকটিক বছর বলে। হিসেব মতে সৃষ্টির পর থেকে পর্যন্ত প্রায় 20 থেকে 25 বার গ্যালাকটিক সেন্টারকে কেন্দ্র করে সূর্য ঘুরতে পেরেছে। সূর্যের এই কক্ষপথ মোটামুটিভাবে উপবৃত্তাকার। সূর্য ছাড়াও সূর্যের থেকে অনেক গুণ বড় লক্ষ কোটি তারকা রয়েছে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। গ্যালাকটিক সেন্টার থেকে মিল্কি ওয়ে গ্যালাক্সির পরিব্যাপ্তি প্রায় 1 লাখ আলোকবর্ষ পর্যন্ত। তবে কেন্দ্র থেকে মোটামুটি কাছেই রয়েছে সূর্য। গ্যালাকটিক সেন্টার থেকে আমাদের সূর্য 27,200 আলোকবর্ষ দূরে অবস্থিত। মিল্কি ওয়ে গ্যালাক্সি দেখতে অনেকটা সর্পিল। কেন্দ্র থেকে এর চারিদিকে প্রধান বাহুগুলো চারিদিকে ছড়ানো। এছাড়া এর অনেকগুলো ছোট ছোট বাহু রয়েছে। আসলে এই বাহু হলো আলোক অঞ্চল। আমাদের সূর্য এই বাহুর প্রধান 2 বাহী পার্সিয়াস এবং গ্যাসিটারাস এর মাঝখানে ক্ষুদ্রতম ওরিয়ন অঞ্চলের কাছে অবস্থিত। নিজের চারিদিকে ঘোরার পাশাপাশি সূর্য যেভাবে গ্যালাকটিক সেন্টারকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে আবর্তিত হয়, তেমনি ঘুরে থাকে আমাদের মিল্কি ওয়ে ছায়াপথ। পৃথিবী থেকে আমাদের প্রতিবেশী ছায়াপথ অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির ঘূর্ণায়ন পর্যবেক্ষণ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। আর এভাবে মহাজাগতিক নিয়ম অনুসারে ঘুরছে মহাবিশ্বের বাকি লক্ষ কোটি ছায়াপথ। যদিও এই ছায়াপথ আসলে ব্ল্যাক হোল নাকি অন্য কিছুকে কেন্দ্র করে ঘুরছে, সেই প্রশ্নের এখনো স্পষ্ট উত্তর পাননি বিজ্ঞানীরা। কাবাঘর তাওয়াফের রহস্য। সুপ্রিয় দর্শক, কাবা প্রদক্ষিণ করা ইসলামের একটি মৌলিক রীতি, যেটি হজ ও উমরার মৌলিক অংশ। আল্লাহর প্রতি ঈমান এনে তার কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করে তার সাথে কৃত অঙ্গীকার পূরণের জন্য প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করে মুসলমানরা কাবাঘরকে কেন্দ্র করে তাওয়াফ করে থাকে, যার বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা একটু আগে উল্লেখিত বিষয়বস্তু থেকে বুঝতে পারি। মহাবিশ্বের সবকিছুই নিজ নিজ কেন্দ্রবিন্দুকে প্রদক্ষিণ করে বাধ্যতামূলক লজ অফ নেচারের ভিত্তিতে। সেই নিয়মে পৃথিবী ও সৌরজগতের সকল গ্রহ সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে বা তাওয়াফ করে। আমাদের সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সিকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে। গ্যালাক্সি নির্দিষ্ট কোনো ব্ল্যাক হোলকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে। আবার ক্লাস্টার অফ গ্যালাক্সি বা সুপার ক্লাস্টার অফ গ্যালাক্সিও নির্দিষ্ট কোনো ব্ল্যাক হোলকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে। এভাবে মহাবিশ্বের সকল বস্তু তার কেন্দ্রকে ঘিরে প্রদক্ষিণ করে। কিন্তু মানুষের ক্ষেত্রে পার্থক্য হলো, মানুষ এটা করে ফ্রি উইল বা নিজের ইচ্ছায়, যেটা আল্লাহ মানুষকে দিয়েছেন।
নিজস্ব যুক্তি খাটিয়ে তার জ্ঞান বুদ্ধি চিন্তা শক্তি কাজে লাগিয়ে ভালো মন্দ নির্বাচন করতে পারে, যার মাধ্যমে বিশ্বাসীরা নিজেকে পুরোদস্তুর এক আল্লাহর কাছে সমর্পণ করে। এর সবকিছু এটি ইঙ্গিত দেয় ইসলামে আল্লাহর ইবাদতের বাধ্যবাধকতা এবং বিশ্ব প্রাকৃতিক নিয়মের মধ্যে যে ঐক্য, দুটোরই ক্ষমতার উৎস এক, আর সেটি হচ্ছে মহান আল্লাহ। আল্লাহ তাআলা যেভাবে আমাদের জন্য ইবাদত হিসেবে 5 ওয়াক্ত সালাত ফরজ বা বাধ্যতামূলক করে দিয়েছেন, ঠিক তেমনি তাওয়াফও আমাদের জন্য ইবাদতে শামিল করে দিয়েছেন। এ কারণেই মুসলিম উম্মাহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পবিত্র নগরী মক্কা এসেই আল্লাহর নির্দেশ পালনে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করে। আল্লাহর নির্দেশ পালনে যারা পবিত্র কাবা শরীফ তাওয়াফ করে তাদের জন্য স্পেশাল ফজিলত ঘোষণা করা হয়েছে। কাবা শরীফের যে কোনো ফরজ কিংবা নফল তাওয়াফই অনেক বড় সওয়াবের কাজ। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা প্রতিদিন কাবা শরীফের উপর 120টি রহমত নাজিল করেন। এই 120টি রহমতের মধ্যে শুধু তাওয়াফকারীদের জন্যই 60টি রহমত নির্ধারিত। আল্লাহ তাআলা মুসলিম উম্মার সব হজ ও উমরা পালনকারীদের ফরজ তাওয়াফের পাশাপাশি অবসর সময়ে বেশি বেশি তাওয়াফ করার তৌফিক দান করুন। তাওয়াফের তাৎপর্য এবং এর বাহ্যিক ও মহাজাগতিক সম্পর্ক হৃদয় দিয়ে অনুভব করে আল্লাহর নৈকট্য লাভের তৌফিক দান করুন। আমিন। কাবা শরীফ তাওয়াফ করার যে ঘটনাটা এখানে বলা হলো, ও জানতো না যে ঘোড়াটাকে তাওয়াফ বলা হয়। তো এইখানে আমরা দেখলাম যে কেন ঘোড়া হয়, তার একটা আধ্যাত্মিক কারণ রয়েছে, ধর্মীয় কারণ রয়েছে, একটা বলা চলে বৈজ্ঞানিক কারণও রয়েছে। যেখানে বলা হলো যে কাবা শরীফের ঠিক উপরেই আরেকটা কাবা শরীফের মতোই রয়েছে, যেটার নাম আমি ঠিক বলতে পারছি না, মানে মনে নেই আর কি। সেখানে যারা ফেরেশতা রয়েছেন তারা তাওয়াফ করে এবং তাদের সওয়াব যেটা হয় সেটা হয়, এবং ঠিক তার নিচেই হচ্ছে কাবা শরীফকে প্রতিষ্ঠা করা হয়। ভিডিওতে বলা হয়েছে যে এর থেকেও সুন্দর কোনো যদি শরীফ তৈরি করা হয় তাও সেখানে কিন্তু তাওয়াফ করা যাবে না, ঠিক আছে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু এইটা স্টার্ট করেছিলেন, এই যে তাওয়াফ করা, এবং সেই সময় থেকে মানে 1400 তার বেশি সময় থেকে কিন্তু এই তাওয়াফ করা ব্যাপারটা চলে আসছে, কোনো সময় থামেনি, ঠিক আছে, আজ পর্যন্ত। সেটা যে কোনো অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার প্রদক্ষিণ করা হয় এবং সেটাকে একটা তাওয়াফ বলা হয়, তাই তো। এবং এটার গুরুত্ব বোঝাতে গিয়ে যখন বলা হলো যে বিশ্বের বিভিন্ন ঘটনা দিয়ে একদম সেইটা গিয়ে আমরা চমৎকৃত, তাই না, একদম। সূর্যকে চারিদিকে, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন প্রোটন ঘুরছে, তারপরে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখলাম যে, এবং শুধু কোষের বর্ণনা দেওয়া হয়েছে, এবং শুধু সৌরজগতের পুরোটাই, সাথে সাথে ব্রহ্মাণ্ডের পুরোটাই এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং সবাই কিন্তু সবসময় একজনকে কেন্দ্র করে ঘুরছে দেখা যাচ্ছে, আর যার ফলেই কিন্তু এখানে আমাদের বলা হলো যে মানুষকে একটা ফ্রি উইল দেওয়া হয়েছে, যে তার ইচ্ছায়, কারণ জাগতিক বিষয়গুলো তো কোনো একটা নিয়মের কারণে নিয়মে ঘটছে, মানুষ হচ্ছে ফ্রি উইল, হ্যাঁ। তো তাকে অবশ্যই সেই যে ধর্ম পালন সেইটা করতে হবে, এবং সেখানে তাকে ফ্রি উইল দেওয়া হয়েছে। যেখানে শয়তান যেখানে রয়েছে সেখানে মানুষকে ফ্রি উইল দেওয়া হয়েছে যে তোমরা এই কাজটা করো, শয়তান তোমাকে বাধা দেবে, ঠিক আছে, যাতে না করতে হয়। গতকালকে আমরা ভিডিও দেখেছিলাম, সেখানে শয়তানের যে পরিবারে শয়তানি দেখেছি, একদম। তো শয়তান বাধা দেবে, কিন্তু যারা ধার্মিক রয়েছে, যারা মানে বলতে ইচ্ছা করছে আমার, সেটা হচ্ছে যারা ওই কাবা শরীফেই থাকে বা কাবা শরীফেই কাজ করে বা ওই চত্বরেই সারাক্ষণ থাকে, তারা কতটা লাকি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই তারা লাকি, সেই রকম সৌভাগ্যবান, সেই সৌভাগ্য নিয়ে একদম। এবং ওই দেশটাতে যারা রয়েছে তারাও প্রচুর লাকি। হ্যাঁ, তো ওই যে কাবা শরীফ, ওখানে কিন্তু নন মুসলিমদের যেতে দেওয়া হয় না, ঠিক আছে। ওখানে শুধুমাত্র মুসলিমরাই এন্ট্রি পাবে। কি জমজমের পানি বলে, হ্যাঁ, জমজমের পানি রয়েছে, ওটা পাশে রয়েছে, আমার দেখা রয়েছে। তোমার ওই জল নাকি কখনো শুকোয় না, সেটা আমরা
পরে একদিন আবার যদি দর্শকরা চায় তাহলে আমরা আবার সেটা নিয়ে আসবো, কারণ ও জানে না, আমি জানি ব্যাপারটা, ঠিক আছে। তো যাই হোক, সেটা সবচেয়ে পবিত্র জলও মানা হয়, হ্যাঁ, মুসলিমদের ক্ষেত্রে, এবং সেখানে সেটা মানে প্রায় মুসলিমদের বাড়িতেই ওই জমজমের জল রাখা থাকে, ঠিক আছে। তো যাই হোক, আমরা ভালো লাগলো এগুলো জানতে পেরে, বেশ ভালো লাগে। এবং সত্যি বলতে এর আগে ভিডিওতে আমরা দেখেওছি, হয়তো অনেকে মনে নেই, এবং কিছু কিছু জিনিস মনে পড়ে যে হ্যাঁ হ্যাঁ এই জিনিসগুলো রয়েছে। তো এই ধরনের কোনো সায়েন্টিফিক্যাল মানে ভিডিও যদি থেকে থাকে যেটা ইসলামকে ভিত্তি করে গড়ে উঠেছে, সেই ধরনের ভিডিও অবশ্যই তোমরা মানে আমাদের পাঠিও। আর সাথে সাথে এই যে রমজান মাস চলছে, সেই সময়ে এই ধরনের ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই পাঠিও, আর আমাদের একটা লাইক দিয়ে দিও অন্তত। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।